টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে কারা গিয়েছিলেন? কোন বিজ্ঞানীরা ছিলেন সেই অভিযানে? আপনি কি জানেন টাইটানিক ডুবে যাওয়ার প্রায় ৭৩ বছর পর প্রথমবারের মতো এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়? আর সেই অভিযানে ছিলেন বিশ্বের কয়েকজন বিখ্যাত বিজ্ঞানী ও সমুদ্র গবেষক। কিভাবে তারা ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজকে খুঁজে পেলেন? চলুন জেনে নেওয়া যাক। ১৯১২ সালে টাইটানিক ডুবে যাওয়ার পর সবাই জানত জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে কোথাও রয়েছে। কিন্তু ঠিক কোথায় তা কেউ জানত না। অবশেষে ১৯৮৫ সালে একটি যৌথ গবেষণা ধ্বংসাবশেষ। সবার নিঃশ্বাস যেন থেমে গিয়েছিল। ক্যামেরায় ভেসে ওঠে টাইটানিকের বিশাল বয়লার, ভাঙা সামনের অংশ এবং সমুদ্রের তলায় ছড়িয়ে থাকা অসংখ্য ধ্বংসাবশেষ। রবার্ট ব্যালার্ড পরে বলেন, সেই মুহূর্তটি ছিল জীবনের সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতাগুলোর একটি। গবেষকরা ধ্বংসাবশেষকে একটি স্মৃতিসৌধ হিসেবে জানান এবং অপ্রয়োজনীয়ভাবে কিছু স্পর্শ না করার সিদ্ধান্ত নেন। আজও টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের গভীরে নির্বে শুয়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়ার প্রভাবে এটি ধীরে অভিযান শুরু হয়। এই অভিযানের নেতৃত্ব দেন আমেরিকান সমুদ্র বিজ্ঞানী রবার্ট ব্যালার্ড এবং ফরাসি সমুদ্র গবেষক জেলুই মিশেল। তাদের সঙ্গে ছিল বিজ্ঞানী, প্রকৌশলী, নাবিক এবং গভীর সমুদ্র গবেষণায় প্রশিক্ষিত বিশেষজ্ঞদের একটি বড় দল। তারা ব্যবহার করেছিলেন অত্যাধুনিক ক্যামেরা, সোনার প্রযুক্তি এবং দূরনিয়ন্ত্রিত গভীর সমুদ্র অনুসন্ধান যন্ত্র অল্প। অনেক দিনের অনুসন্ধানের পর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৮০০ মিটার গভীরে দেখা যায় বিশাল এক ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। তবুও রবার্ট ব্যালার্ড, জেলুই মিশেল এবং তাদের গবেষক দলের সেই ঐতিহাসিক অভিযান মানব ইতিহাসের অন্যতম সেরা সমুদ্র অনুসন্ধান হিসেবে স্মরণীয় হয়ে আছে। এমন আরও সত্য ঘটনাও ইতিহাস জানতে আমাদের পেজটি ফলো করুন।